সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইতিমধ্যে ভাগের 3টি ধারণা দিয়েছি। তাই আমি দেখতে পেলাম যে 3 নম্বর ভাগের ধারণাটাই বেশিরভাগ মানুষ দেখছে। 1 এবং 2 একটু কম, অনেক কম দেখা হয়েছে। তা আসলে আমি বলছিলাম যে 1 আগে, তারপর 2, তারপর 3 দেখলে ভালো হয়। তাহলে অনেকে হয়তো পারে, কিন্তু পারলেও একবারে গোড়ার থেকে জিনিসটা ধরে আসলে ট্যালেন্ট হইতে সুবিধাটা হয়। এই জন্য আপনার এক এক আর 2টা একটু দেখে নিলে ভালো হইতো, তারপর 3 দেখলে ভালো হইতো। অনেকে 2 দেখছেন, তো 1 তো একেবারে দেখে নাই, আর 3 অনেক বেশি দেখছে। এতে বোঝা যায় অনেকে সরাসরি 3 দেখছে। তা 3 দেখার আগে 1, 2 দেখাইলে পোলাম ওদের জন্য একটু বেশি ভালো হতো। আবারও বলি, যাই হোক, যারা ভাগ দেখছেন এখন আমি যদিও আমি এক সংখ্যার ভাগ মোটামুটি শিখে পড়ছি, কিন্তু তারপর অনেক জটিলতা কিন্তু আছে। ভাগ কিন্তু এত সহজ জিনিস না। ভাগে আরো অনেক কিছু শিখতে হয়। তো আমি এমনভাবে ভাগ শিখাই দেবো যাতে ওরা কোনোদিনই আর ভাগে একবার ট্যালেন্ট হয়ে যায়। আর ভাগ যদি ট্যালেন্ট হতে পারে তাহলে ওই যে কোনো অঙ্ক পারবে এবং অতি সহজ মনে হবে তখন অঙ্ক। কারণ লসাগু গসাগু করি, ঐকিক নিয়ম করি, কাটাকাটি করি, সব অঙ্কে ভাগের প্রয়োজন আছে। তা ঠিক আছে, আপনারা দেখতে থাকেন এবং বাচ্চাদের ভাগে ট্রেনিং করতে থাকেন। আমি প্রথমে বলি, আমি কটা ভাগ তোমাদের বাড়িতে করতে দিছিলাম। আমি দেখি তোমাদের ভাগ খোলা হয়েছে কিনা। আশা করি তোমরা পারছো। তবে যদি না পেরে থাকো তো আমার একটু মিলিয়ে নাও। এটা একদম সোজা। প্রথমে আবার একটু বলে নেই, এই আমরা যেটা ভাগ করি সেটাকে কিন্তু ভাজক বলে, আর এটাকে বলে, যেটাকে ভাগ করে ভাজ্য বলে। আর এটা ভাগ করার পর যা পাওয়া যায় ভাগফল পরে, আর ভাগ করার শেষে যা পাওয়া যায় অর্থাৎ সেটা হলো ভাগ শেষ, বা ভাগ করার শেষে যা পাওয়া যায় ভাগ শেষ, অথবা অবশিষ্ট যেটা থাকে সেটাকে ভাগ শেষ বলি। তাই আমি এর আগে আমি একটু বলে দিছি যে ভাজ্য এবং ভাজক ধরার একটা সিস্টেম আছে। অনেকে বুঝে না ভাজ্য কোনটা, ভুলা জায়গা। তাই সবচেয়ে ছোট সংখ্যাটা হলো অক্ষর, 2টা বর্ণের অক্ষর যেটা, সেটা কি আমরা ভাজ্য হিসাবে ধরি। অর্থাৎ 4টা ভাগে তো 4টা অংশ থাকে: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তা এখন ভাজ্যটা হইলো সবচেয়ে ছোট কথা, হ্যাঁ, 2টা বর্ণ মাত্র। তা আমরা যদি ভাজ্যটা মনে রাখতে পারি তাহলে ভাগফল তো আমরা জানি যে ভাগ করার পর ভাগফল বুঝাই যায় ভাগফল, আর ভাগ শেষ তো বুঝাই যায় যে ভাগের শেষে মানে যেটা অবশিষ্ট থাকে। তো এই ভাগ শেষ আর ভাগফল তো ভুলে যাওয়ার কথা না। আর ভাজ্যটা বলে দিলাম যে সবচেয়ে ছোট বর্ণ, 2টা বর্ণ লাগে যেটা, অর্থাৎ সেটাই হইলো ভাজ্য। তাহলে আর থাকে কোনটা? ভাজক। তাহলে অবশ্যই যেটা ভাগ করি এটা ভাজক। তাহলে আমরা এই কথাটা আমাদের বারবার যদি মনে রাখি তাহলে আমাদের এরপরে ভাজ্য ভাজকের অঙ্ক আছে, তোমাদের ধরতে সুবিধা হইব। তাই এটা একদম সহজ হয়ে গেল যে আমরা তো ভাগ ফল আর ভাগ শেষ তো সবসময় মনে রাখতে পারি। আর ভাজ্য হইলো সবচেয়ে ছোট ছোট 2টা কথা, অর্থাৎ সবচেয়ে ভাজক লিখতে 3টা বর্ণ লাগে, ভাগফল লিখতে 4টা বর্ণ লাগে, এবং ভাজ্য লিখতে 2টা বর্ণ লাগে। তাহলে আমার ভাজ্যটা যেটা 2টা বর্ণ লাগে সেটা হচ্ছে ভাজ্য। আর যেটা ভাগ করি সেটা হলো 3টা বর্ণ। আর ভাগফল যেহেতু পারি আর ভাগ শেষ যেহেতু জানি, তাহলে ভাজ্যটা বুঝে গেলাম, তাহলে বাকিটা বাজক। যেটা ভাগ করি এটা বাজক। কাজে এটা আমরা মোটামুটি জেনে নিলাম। আবার এরপরে যখন আমি শিখাবো তখন আরো তোমাদের বলবো। তবে এখন তোমরা মনের জন্য রাখলেই ভালো হয়, এই জন্য বলে দিলাম। এখন এটা আমরা দেখি। আমি আবার বলি, আমরা 6টা যখন 34-এ ভাগ করতে যাই তখন কি হয়? 5, 6, 30 দিই, তাই না? 4 থাকে। এই তো ওইভাবে করি। এখন যে আমরা কেন 2টা বর্ণ নিই, কারণ প্রথম বর্ণটা ছোট দিকে, দুইটা দুইটা সরি, প্রথম প্রথম সংখ্যাটা ছোট বলে আমরা 2টা সংখ্যা নিই, তাহলে 34-এর মধ্যে করি। কিন্তু প্রথম সংখ্যা যদি বড় হইতো বা সমান হইতো তাহলে কিন্তু এক সংখ্যায় ভাগ করতাম। সেখানে আমার এই যে আছে, এখানে আমি এটা বুঝতে পারবো। আমরা একটু পরে বুঝি। এখানে 5, 6, 30 হয়, তাই না? তাহলে 5, 6 আমরা 30 দিব, কারণ 6, 6, 36 দিলে আমাদের বেশি হয়ে যায়। এটা আমি আগে বুঝাইছি, এটা পারবা তোমরা। তারপরে আবার একটু বুঝাইলাম 42। আমি বলছি বাবু করণ যায়, অথবা এইভাবে কিন্তু চিৎ দিয়ে বুঝাই দেওয়া যায়। তাইলে আবার কাটা চিহ্ন দেওয়া যাবে না, হ্যাঁ, যে আমি এটা এখানে আনছি। তা আমরা সাধারণত এভাবে তীর দিয়ে সাধারণত করি না। আমরা এভাবে কাইটটাই বোঝাই যে আমি এটা এখানে নিয়েছি। এবার 6 দিয়ে 42 ভাগ করলে 6, 7, 42। আমি আবার আলাদা বুঝাইলাম না। তারপর একটু দেখো 6, 7, 42 আমরা জানি। তো এখন আর এভাবে তো কয়েকবার বুঝাইছি, এভাবে আর বোঝানোর প্রয়োজন নেই, কারণ তোমরা এখন কিছুটা হলে পাক হয়ে গেছো। তা 6, 7, 42 বন্যা গেলে 0। এখন আমরা এটা যদি করি, এটা তো আমরা একই, আমি একটা সংখ্যা খালি বাড়াই দিছি। এটা যে 5, 6, 30, তাই না? তাই রইল কত? 4।
আর 2 কেটে আনলাম 42, 6 7 42, এটা হচ্ছে আগের অঙ্কটাই। কিন্তু এই যে 5 এখানে তো বন্যা গেছে, কিন্তু কোনো অবশিষ্ট কিন্তু থাকে না, থাকছে? থাকে নাই, কোনো অবশিষ্ট কিন্তু থাকে নাই। 6 7 4 হয়েছিল, আর 2 কেটে 42, 42 42 বন্যা গেছে, অর্থাৎ শূন্য থাকে। এখন কথা আছে, এখন আরেকটা সংখ্যা আছে, না থাকতো তাহলে তো আমার অঙ্ক যেটা হয়ে গেছে। তো যেহেতু আমার 5 আছে, 5টা কিন্তু এখানে কারণ যাবো না, এই যে এটা হলো বিয়োগের জায়গা। হ্যাঁ, আমার এই ডাইন ধারে টাইন না বসাইতে হবে, অর্থাৎ এই দুইটা সংখ্যা বাদ দিয়ে আমার বসাইতে হবে। তাইলে আমরা 5টা এখানে বসাবো। এখন প্রশ্ন, এখন 6 বড় না 5 বড়, যেটা দিয়ে আমরা ভাগ করতেছি সেই সংখ্যাটা কিন্তু ছোট হয়ে গেল গা। সমান হইলে আমরা 6কে 6 দিতে পারতাম, অর্থাৎ যদি 6 থাকতো তাহলে 6কে 6 বসাইতাম, বই না যেত। এই ধরো আমি আবার তবে একটু দেখাই দিই। মনে করেন যদি 6 থাকতো তাহলে আমরা 6 কাটলে 6কে 6 বই না গেল, অঙ্ক হয়ে গেল একদম সোজা। কিন্তু যেহেতু এখানে 6 না থেকে এখানে 5 আছে, এই যে দেখো ভাগের কতটা জটিলতা আছে। এই এখন তোমরা এগুলি না দেখলে তো অঙ্কের ভাগের ট্যালেন্ট হইবে না। এই যে 5 যখন আমরা কাইটা এখানে বসাইলাম, তখন কিন্তু 6-এর থেকে 5 ছোট। তো এখানে কি করতে হবে? তো এখন আমার এখানে একটা, যেহেতু এটা 6-এর থেকে 5 ছোট, তাই এই জন্য আমার একটা শূন্য দিতে হবে, আর এখানেও একটা শূন্য দিতে হবে, তাহলে 5 অবশিষ্ট হয়ে গেল। বুঝতে পারছো? এটা একটু একটু দূরে করি। 5 দা 6 4 2 না, 6 4 2, এটা দিয়ে রাখলাম। এখন এই যে আমি যেহেতু কাইটটা আনার পরে ছোট, সেহেতু আমি একটা শূন্য দিব, এখানেও শূন্য দিব। এই 5 কিন্তু ঠিকই অবশিষ্ট রয়ে গেল, কিন্তু একটা শূন্য বেড়ে গেল। এখন আরেকটু তাহলে বুঝিয়ে দিই, এটা এখানে অঙ্কটা হয়ে গেছে। তুমি মনে করো যদি আরেকটা, যদি এখানে 2 থাকতো বা 3 থাকতো বা 4 থাকতো, যাই থাকতো, 2 ধরলাম, তাহলে কিন্তু এই যে শূন্যটা দিছিলাম না, যে একটা সময় কাটানোর পর গেল শূন্য শূন্য দিলাম, আবার 2 কেটে এখানে বসাইতাম, তাহলে 52 হইতো। এইবার 6 দা 52 কয়বার যায় সেটা আমি দেখতে হইতো। তা 6 8 48, 6 নং 54 বেশি হয়ে যেত, তখন হইতো আবার 6 8 48, কারণ 54 দিলে 6 নং 54 বেশি হয়ে যায়, এই যে 4 থাকে। আমি বুঝে আনছি, আর বিস্তারিত তোমাদের ভাঙ্গা ভাঙ্গা বুঝাইলাম না, ভাঙ্গা ভাঙ্গা একবার বুঝাই দিছি। তো 5 ওইটা হইতো, কিন্তু যেহেতু এখানে শুধু 5 আছে, হ্যাঁ শুধু 5 আছে, সেহেতু 5-এর মধ্যে যায় না বললা, এই যে এখানে শূন্য হবে, এখানেও একটা শূন্য দিবা, এই 5 অবশিষ্ট হইলো, অঙ্কটা হয়ে গেল। আর 2 থাকলে আবার কি করতাম সেটাও বুঝাই দিলাম। আচ্ছা, এইবার এখানে কথা হইলো এই যে 642 আছে এখানে না, তাহলে 5 দিয়ে আমি ভাগ করতেছি, তাহলে প্রথম সংখ্যাটা বড় আছে না? তো প্রথম সংখ্যাটা বড় থাকলে কি করতে হবে? আমরা 2 সংখ্যা কি নিতে পারবো? পারবো না। সমান থাকলেও নিতে পারবো না, আর বড় থাকলেও আমরা নিব না, তখন আমরা এক সংখ্যার মধ্যে ভাগ করব। তো 5 দা 2 6 ভাগ করি, আমি এটা বুঝাইছি না যে 5 দা 5 এর তারপর 5 দা 6 এর করলে কিভাবে হয়। 1 নম্বর ভাগে ধারণার মধ্যে আমি এটা দিয়ে দিছি, এই জন্য তোমরা 1 নম্বর ভাগে ধারণাটা একটু দেখে নিলে ভালো হইতো। আচ্ছা, 5 দা 5 6 ভাগ করলে হবে আমরা 5 অক্ষে 5, 5 দুগুণ 10 বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 দুগুণ 10 তো আর দিতে পারতাছি না, 1 থাকে। এইবার 4 কেটাম 14, এইবার 14 মধ্যে কবা যায় 5 দুগুণ 10, 3 5 15, 5 দুগুণ 10 দিতে হবে, 4 থাকলো, আবার 2 করলাম 42, 6 7 42, বন্যা গেল। এখন এটা তো আমার হয়ে গেল। আবার একটু বুঝাই, মনে করো এখানে যদি 4 থাকতো, তাহলে আবার 4 কেটে এখানে বসাইতাম, এখানে কিন্তু না, এটা আমি দাঁড়ি, তাহলে এটা ছোট হইলে কি হইতো? এখানে শূন্য দিতাম, আর এখানে একটা শূন্য দিতাম, 4 অবশ্যই থাকতো। কিন্তু আবার থাকলে তাইলে আর এখানে শূন্য দেওয়ার দরকার পড়তো না। আবার যদি মনে করো 2 থাকতো, তো 2 কাটতাম 42, তাহলে 5 8 40 হইয়া 2 হইতো। ঠিক আছে, এটা তো এইভাবে নাই, সেহেতু আমি এইভাবে আর দিলাম না। এই যে তোমাদের, তাহলে আমরা 4 কাটতাম লিখি হইলো ছোট বইলা, এটা ছোট বইলা, হ্যাঁ, যেটা ভাগ করতে সেটা তো ভাজক। তো ভাজকের থেকে দেখা যাইতেছে ভাজ্যর 4 ছোট, বা কাইটান সেটা ছোট, এই জন্য একটা শূন্য দিলাম, এখানেও একটা শূন্য দিবা, 4 অবশিষ্ট থেকে দিতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার এই ভাগটা আমরা এবার দেখি। এটা এটাই তো আমি ওখানে করছি মনে হইতেছে না, এটা তো একই, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম না, একই রকম ভাগ দিলাম। আচ্ছা, এবার দেখো এই ভাগটা দেখো, এই ভাগটা কিন্তু একটু বড়, এই ভাগটা একটু বড় না, বড় দিয়ে হেলা পাইছি আমি, তো বড় দিলেও কোনো সমস্যা নাই। এখন এই 6 দা ভাগ করতেছি, এটা কিন্তু 6 সমান হইলেও কিন্তু এক সংখ্যায়, এক গড়ে প্রথম একটা সংখ্যায় নিতে হবে, অর্থাৎ হ্যাঁ, যেহেতু 6 দেওয়া ভাগ,
একটা সংখ্যার ভাগ যেহেতু প্রথম সংখ্যাটা বড় সমান আছে, তাহলে এক সংখ্যায় নিতে হবে, 63 নেওয়া যাবে না। তাহলে 6 6। এবার 3 কাটতে আনলাম, এই যে দেখো এই যে কাটতে আনলাম, এই যে ছোট ছোট হয়ে গেল, কারণ এই 6 থেকে 3 ছোট, তাইলে শূন্য দিতে হবে। হ্যাঁ, ভাগ সহজ, কিন্তু অনেক কিছু জটিলতা আছে, এই জন্য বেশ কিছু করার পরে তোমরা ভাগে দেখা যায় ট্যালেন্ট হয়ে যাবে। তখন তোমরা যখন আমরা অঙ্কে যাব, তখন আমাদের আর কোনো অঙ্ক করাতে সমস্যা হবে না, সবাই অঙ্ক বুঝতে পারবে। হ্যাঁ, আমরা ভাগে কাঁচা থাকি, দিদায় আমরা অনেকে অঙ্ক ভালো পারি না। তাইলে এবার আমরা কি করলাম, 3 যেহেতু শূন্য, 3 যায় না, এখানে একটা শূন্য পড়ার কথা, কিন্তু এখানে এখন আর শূন্য দেওয়ার দরকার নাই, যেহেতু আমার অঙ্ক শেষ না, আরো আছে, তাহলে আমরা 4 কে 10 বহাই দিতে পারি, সমস্যা নেই। আর যদি আমরা এভাবে করি তাও হইতে পারে, এটা হইলেও কোনো সমস্যা নাই। যেমন মনে করো 3 তো কাইটটা আছে, 3 ছোট, একটা শূন্য দিলাম, যদি হেন শূন্য দিতে পারো, তারপর 3, তারপর 4 কে 10 বহাইতে পারো। আর এটা না দিলেও চলে, এই শূন্যটা না দিয়ে সরাসরি এখানে সাইড দেওয়া যাইতে পারে। হ্যাঁ, আর যদি এইভাবে দাও তো এইভাবে দিতে পারো, অর্থাৎ এই যে 3 কাটছে 4 কেটে, যেহেতু এখানে অঙ্ক শেষ না আরো আছে, তাহলে এখানে আমরা সাইড দিতে পারি, আবার ওভাবেও দিতে পারি। যেমন যে আমাদের যায় না বললাম, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে আমার 3 অবশিষ্ট রইল, তারপর 4 কেটে আনলাম 34। এভাবে করতে পারি, কিন্তু এভাবে করলে একটু আবার একটু লাগে, ভেজাল লাগে, তাহলে আমরা এভাবে না কইরা সরাসরি এমনি করে হেলাই। 3 যেহেতু যায় না, শূন্য, 4 কেটে আনলাম 34। এবার করা যায় 5 6 30, 6 6 34, তাই আমরা 5 6 30 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর 4, এরপরে 2 কাটতে আনলাম 42। এবার কি 6 নামতা বলি, 6 7 42 বুঝ না যায়। আমি আর 6 কে 6 6 2 12 3 6 18 24, এমনি বুঝলাম না, আমরা মোটামুটি বুঝতে পারবো। এখন তোমরা তো আর কিছুটা বুঝ যাইছো, এই জন্য আমি সরাসরি না পারলে তো ওই 6 কে 6 6 2 12 3 6 18 4 24 5 30 6 34 হয় না, 6 7 42। এমনি যারা একবার দুর্বল তারা এমনি কোনবার কি করবা, আর যারা বুঝা গেছো তাদের তো ওইভাবে কোনো প্রয়োজন পড়ে না। এরপরে দেখো 5 কেটটা আনলাম, 5 কিন্তু আবার বলি এখানে কাটা যাবো না, এটা ডাইন ডাইন। অনেকে 5 কেটটা কি করে, এটা হলো বিয়োগের জায়গা, এখানে কাটটা বসায়, বা স্যাররা অনেক সময় খেয়াল করে না, কিন্তু না না, এটা আইন না। নিয়ম হইলো তুমি যেটা কাটবা এই দুইটা সংখ্যার ডাইন দ্বারা বসাইতে হবে, এখানে বসানো যাবে না এখানে। এবার দেখো 6 থেকে 5 কিন্তু ছোট হয়ে গেল গা। হ্যাঁ, আগের মতো ছোট হয়ে গেল। ছোট হয়ে গেলে কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। কোনো কঠিন না, কিন্তু বুঝতে তৈব। অঙ্ক বাগঙ্ক কিন্তু অতি সহজে বুঝে দিতেছ গা, কিন্তু এই জটিলতাটা গুলি তোমার শিখলে এরপর আর কোনো সমস্যা থাকবে না। 4 কেটে আনলাম 54, এবার 6 নং 54, এটা বই না গেল, 6 নং 54। এই শূন্য, আমি আর ওই যে 6 কে 6 নম্বরে বাবা বললাম না। আচ্ছা, এটাও দেখো, এই প্রথম সংখ্যাটা কি বড় আছে না, বড় আছে, কিন্তু ছোট থাকলে আমরা 2 সংখ্যা নেই। যেমন এটা ছোট আছিল 34 নিছিলাম, কিন্তু এখানে প্রথম এটাও বড়, আর এটা সমান থাকলে একবার নিতে হবে। তো এটা অনেকে এই অঙ্কটা একটু কঠিন, এই অঙ্কটা যদি কেউ না করে থাকো, তাহলে অনেক এখন তো বুঝতে পারছো মনে হয়। এবার দেখো, তা 9 বড়, তাহলে আমরা এক সংখ্যা নিব, 4 দোকানে 8, 1 4 14, 3 4 12, 4 4 14, 3 4 12 দিব, কারণ 4 বার দিলে বেশি হয়ে যায়, 2 23, 4 5 20, 4 24 বেশি হয়ে যায়, 4 5 20 দেব, 3 রইল, হয়ে গেল। আবার থাকলে আবার কাটতাম। তোমরা এখন এক সংখ্যার ভাগ মোটামুটি বুঝে গেছো, আর এক সংখ্যার ভাগ যদি বুঝে যাও, 2 সংখ্যার ভাগ অটোমেটিক পারবা, ও আর কোনো তেমন একটা সমস্যা থাকবে না। এবার আমরা এই ভাগটা আমার এই জায়গা নাই, ভাগটা আমি ফিরা এগুলো মুছে ফেললাম, কারণ কিন্তু তোমরা বুঝে গেছো, কাজে এটা মুছা দিই, মুছা দিয়ে আমি এই ভাগটা আমি এখানে নিয়ে আসি, 8 4 3 2। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর যদি মা বুঝো, তাহলে আরেকবার টাইম না দেখলে, বা 2 বার দেখো, 3 বার দেখো, ডিজিটাল যুগ, এখন তুমি আবার আরেকবার দেখবা, তাহলে তো আরো না বুঝলে আর পরবর্তী 2 বার দেখলে 3 বার দেখলে একদম পাকা হয়ে যাবে। আশা করি একবারে তোমরা বুঝবা, মানে আমি সেভাবে বুঝাই দিতেছি। এবার দেখো 4 দা প্রথম ঘর কি বড় না ছোট, বড়। বড় হইলে আমরা এক সংখ্যার মধ্যে ভাগ করব। এটা 4 দোকানে 8 বুঝনা গেল, দেখছো। আবার 4 কেটে আনছি, সমান সমান হইলো যাইব, শূন্য পড়বে না কিন্তু, কারণ এই যে 4 কে 4। 1 নম্বর ভাগের মধ্যে আমি এগুলো কিন্তু বুঝাইছিলাম। 1 নম্বর ভাগটা তুই দেখে নিলে ভালো হয়, যদিও অতি সহজ, তারপরে দেখার দরকার আছে। 3 টাকা, এবার 3 কে 10 বসানো যাবো না এখানে। এইবার দেখা যায় আবার কাটার পরে কি হয়ে গেল, ছোট হয়ে গেল। ছোট হইলে আমরা কি করি, এখানে একটা শূন্য দিই, এরপর আমরা আর একটা সংখ্যা কাটি।
তাহলে 4 দিয়ে 32 ভাগ করলে 4 আটা 32 বন্যা গেল, বন্যা গেলে শূন্য। তাহলে হয়ে গেল। আরেকটা ভাগ আছে এখানে, এই ভাগটা আমরা এখানে নিয়ে আসি। এই ভাগটা আমি দিছিলাম, তাই না? তাহলে এই ভাগটা আমরা উপরে নিয়ে পড়ি, হ্যাঁ এখানে পড়ি আমরা, এটা জায়গা নাই। 4 এটা কি দিছিলাম, 9 4 3 2 0 4, এই অঙ্কটা কিন্তু একটু বড় দিছিলাম। তো বড় হইলে কোনো ব্যাপার না, সবই এক, যত বড় দেখ। তুমি তো এখন ভাগ বুঝতে গেছো গা, একদম সোজা ভাগ, কিন্তু বুঝলে কোনো কঠিন না, একদম সহজ। কিন্তু এটা বুঝায় না অনেকে, ছোট ছোট করে দেয় না, ফট করে বড় ভাগ যদি দিতাম হয়তো অনেকেই কাঁচা থাকতাম। আর এই যে কোনো অঙ্কে ট্যালেন্ট হইতে হইলে আমি আবারও বলি, যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা পারলে আর তোমার অঙ্কে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না, তুমি অঙ্কের ট্যালেন্ট হয়ে গেলে। তাই যেটা পারে না মানুষ হলো ভাগ, আমি ভাগ তোমাদের বুঝাই দিতেছি। এবার 2 সংখ্যার ভাগ এর পর দেখবো পানির মতো বুঝবা। 4 দেওয়া প্রথম করে বড়, 4 দোকানে 8, হ্যাঁ 1 সংখ্যা বড়, যদি ছোট হইতো তাহলে 2 সংখ্যা নিতাম। তাহলে আমরা 2 সংখ্যা নিতে পারবো না, আমরা 1 সংখ্যায় নিব। 4 দোকানে 8, 3 4 আবার বেশি হয়ে যায়, দেওয়া যাবে না, 8 1 রইল। এরপর 4 কেটে এনে 14, আবার কত, 4টা শুধু 3 4 12, 4 4 16 বেশি হয়ে যায়, 3 4 12 রইল 2, আনলাম কেটে 3 30, এটা 4 5 20, 4 24 হয়ে যায়, 4 5 20 রইল কত 3, আনলাম কেটে 2 32, তাহলে কয়বার যায়, 4 এটা 32 বই না গেল। এখন এই যে শূন্য কাটলাম, শূন্যতে কাটলাম, শূন্যটা ছোটো না, শূন্য তো ছোটো, শূন্য তো এই জন্য আবার শূন্য এনে শূন্য দিতে হবে। 4 কেটান্ন 4, এই মানে এই শূন্যর কোনো দাম নাই কিন্তু 4, তা 4ও তো ছোট, এই শূন্যটা এখানে না বসাইলেও চলবে, আর যদি বসাও তাও সমস্যা নাই। হ্যাঁ শেষ বসাইলাম, তাহলে 4 কেটান্ন 4 কিন্তু ছুটে গেল, কারণ এই শূন্য কোনো দাম নাই, কারণ বাঁধারে শূন্য কোনো মূল্য নাই। তাহলে 4ও ছোট, তাহলে আবার 4 কে 4 ও 4 এখন যদি 4 কে 4 বনলো, আর 4 না থেকে যদি এখানে আবার 3 থাকতো বা 2 থাকতো, ধরো এখানে 3 আছে, তাহলে তো আমরা 3 আনতাম, তাহলে কি হতো, 4 থেকে 3 ছোট না, তাহলে কিন্তু আমার এখানে শূন্য হইতো, যেহেতু ছোট, তাহলে আমার এখানে একটা শূন্য দিয়া এই 3 অবস্থা। আর এখানে যেহেতু 4 আছে, 4 থেকে কি হবে, শূন্য কে 10 বলেছে না, তাহলে 4 কে 10 আছে, 4-এর মধ্যে কিন্তু যায়, 4-এর মধ্যে যায় না, 4-এর মধ্যে যায়, তাই 4-এর মধ্যে গেলে 4 1 কে 4, তাহলে 1 1 বুঝবে। এই তো তোমাদের মোটামুটি এক সংখ্যার ভাগ আমার মনে হয় মোটামুটি বুঝে গেছো। তারপরও আমি আরো 2-একটা দিই আজকের মতো, এই 1 সংখ্যার ভাগে শিখাই, কালকের থেকে আমরা 2 সংখ্যার ভাগে চলে যাব। হ্যাঁ এটা 2 সংখ্যার ভাগে আমরা চলে যাব, আমরা 1 সংখ্যার ভাগ আমরা এখন মোটামুটি বুঝে গেছি মনে আশা করি। আর যারা না বুঝবা তাহলে আবার দেখবা, তাহলে তোমরা বুঝে যাবা, একদম ট্যালেন্ট হয়ে যাবা। আসলে ট্যালেন্টিতে মধ্যে হয়েই গেছো 1 সংখ্যার ভাগে। আর যারা একবার দুর্বল তারা আরেকবার 2বার 3বার দেখে নিলেই হবে। আর আবারও বলি, যারা একটু ভাগে দুর্বল আছে 1 নম্বর ভাগের ধারণাটা একটু দেখে নিও, আর যারা বুঝে গেছো আর না দেখলে চলবো। আচ্ছা এবার আমি আবার কয়েকটা দিই, তাহলে এই 2টা দিয়ে তারপর আমি আর 2টা করাই, আমি কয়টা দিয়া দিব তোমাদের, আমি আশা করি তোমার সবই পারবা। এখন এখন আমি কত দিব, দিলাম এখানে 9 দিই, 3 দিই, 0 দিই, যা মনে হয় দিই। আমার কথা হলো আমি যেটা দিব, যে সংখ্যাটা আমার ভাগ দিব আমি সেই সংখ্যায় পারবো, তাহলে তো আমি ট্যালেন্ট। আচ্ছা আমি একটা ভাগ দিলাম, আচ্ছা এই ভাগটা আমি করি, 6 দেয় 9 দিলে কি হয়, 6 থেকে প্রথম কর বড়, তাহলে 6 কে 6, 6 দোকানে 12 তো দেওয়া যাইতেছে না, বেশি হয়ে যায় 3, এরপর 3 কাটলাম। এবার 33-এ কয়বার যায়, 33-এর মধ্যে কয়বার যায়, একদম সোজা, তোমরা বুঝতে গেছো অনেকেই। 5 6 30, 6 6 36 বেশি হয়ে যায়, 5 6 30 দেবো, থাকবে 3, আবার 0 30, 30-এ কয়বার যায়, 5 6 30 বইনা গেল। এখন বইনা গেলে 4 কেটে এখানে বসাবো না, এই যে টাইম ধরে বসাবো, কিন্তু এই বিয়োগের জায়গায় কিন্তু বসাবে না। তাহলে এখন এই 6 4 ছোট হয়ে গেল, যে আগে করাইছিলাম। 4 ছোট হইলে কি করতে, এখানে একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়া আরেকটা কাটতে হবে, একটা কাটার পর যখন ছোট হবে তখন শূন্য দিয়া আরেকটা কেটে নেন বসাইতে হবে। হ্যাঁ বুঝতে পারছো তো, হ্যাঁ এভাবে করো। আবার নাহলে শূন্য দিয়া ওই যায় না, ওটা ওটা আমি আর করলাম না, এভাবে করি যে একটা সঙ্গে কাটার পর যদি ছোট হয় তাহলে শূন্য দিয়া আরেকটা কাটবা, তাহলে 6 7 42 বুঝনা যায়। এরপর আবার 4 যদি আমি কাটি, এখানে কিন্তু কাটার দিব না এখানে। এবারে দেখা যায় যে একটা কাটার পর ছোট সংখ্যা ছোট হয়ে গেছে গা,
তো ছোট হয়ে গেলে কি হইব, আমরা এখানে একটা শূন্য দিব, আর যেহেতু শেষ অঙ্ক তাই এখানেও একটা শূন্য দিব। এই যে স্যার কি যে কোনো সংখ্যা দিব, তুমি ভাগ পারবা। একবার স্যার আরেকবার দেখে নাও, আমি আরেকটা ভাগ করাই, তারপর তোমাদের দুইটা দিয়ে দেবো আজকের মতো, কালকে আমি আমি দুই সংখ্যার ভাগে চলে যাব। আচ্ছা আমি আরেকটা ভাগ দেখাইতেছি, দেখো। আচ্ছা এই দেখো, এই ভাগটা দেখো তো, 8 4 3। আচ্ছা এই দুইটা ছোট ছোট দিয়ে একটু বুঝাইতে হইব, নাহলে আবার বুঝবা না। আচ্ছা দেখো, এই ভাগটা যদি আমি করতে যাই, প্রথম ভাগ সংখ্যা দৌড়াই, কিন্তু একবার যেতেছে না, 3 দোকানে 6 যায়, কারণ 3 3 9 দিলে বেশি হয়। 3 দোকানে এক সংখ্যার মধ্যে দুইবার যেতেছে। এর আগে দেখা যাচ্ছে একবার গেছে, কিন্তু এটা দুইবার যায়। 6 আর 4 2 হইলে এবার 4 কাটতে আনলাম 24, 3 8 24। এবার 3 কাটতে আনলাম, সমান হইলে একবার যাবো, 3 8 3। আর যদি সমান না হইতো 2 হইতো, তাহলে কিন্তু শূন্য বইতো, তারপরে এখানে একটা। এখন এই অঙ্কটা হয়ে গেল। আর যদি না হইয়া যদি আবার মনে করো আরো সংখ্যা থাকতো, মনে করো আমি আরো 2 আছে, তাহলে এবার 2 কাটতে না, আমি কি না হইলে তো শূন্য দিয়ে শেষ করে দিতাম। 2 আছে, 2 এই যে দাঁড়ে, এখানে কিন্তু বসাইবা না, আবারও বলি এই সংখ্যা সেটা বসাইতে হবো। তা 3-এর থেকে 2 কিন্তু ছোট হয়ে গেল, ছোট হলে কি করতে হয়, শূন্য। যদি আর না থাকে তাহলে এখানে শূন্য দিয়ে 2। কিন্তু যদি আবার থাকে, মনে করো আবার একটা 1 আছে বা 7 আছে, যাই একটা দাও, ধরো কত বলবা, তোমার যেটা খুশি সেটা বলতে পারো। আমি তাহলে 4 দিয়ে করি, তাই 4 কেটে আনলাম 24, তাহলে 3 8 24 বন্যা গেল। না বললে বিয়োগ করুন, এই হয়ে গেল। আবার থাকলে আবার কাটবো, যদি ছোট হয় তাই শূন্য দিয়ে আরেক দিব, আর যদি শূন্য বড় হয় তাহলে তো যাইবো। আমার মনে করো যে আমি না বড় আছে, বড় করে 5 আছে, হ্যাঁ 5 আছে, ধরে নিলাম 5 আছে এটা, হ্যাঁ আরেকটা 5 আছে এটার মধ্যে, তাহলে 5 কেটে বহাইতাম, তার শূন্য দিতাম না, তাহলে কি করতাম, এখানে 5 কেটে বহাইতাম, তাহলে এটা যাইতো ছোট ছোট। আর 2 হইলে তো শূন্য পড়তো, কিন্তু 5 তো যায়, তাহলে আবার কি হইতো, 3 8 3, 2 থাকতো। আর 6 যদি কাটতাম, কিন্তু 6 থাকতো, তাহলে 3 2 গুণে 6 হইতো। বুঝে গেছো না? আর এটা দেখো, 3 3 9 বন্যা গেল। 3 বার, সরি 9 বার না, 3 বার যাইব। 3 3 9, 3 বার যাইতেছে এখানে। এবার 4 কেটে আনলাম, 4-এর মধ্যে কিন্তু যায়, তাহলে 3 8 3 1। আর যদি 4 না থাকে 3 থাকতো, তাও যাইতো, 3 8 3 বন্যা যাইতো। আর 2 হইলে কি হইতো, 2 কাটলে 2 শুরু থাকতো, শূন্য দিতাম। 1 থাকলেও 1 কাটলে এটা ছোট হইতো, শূন্য দিতাম। বুঝে গেছো না? এখন তো একদম বুঝে গেছো। 3 9 হইব, 1 থাকবো, হয়ে গেল অঙ্কটা। তাই আমার মনে হয় তোমরা একসঙ্গে বাক বুঝে গেছো। আবার থাকলে আবার কাটুম, আবার কাটলে আবার কাটুম, একই নিয়ম। হ্যাঁ এই তো তোমাদের বুঝাই দিছি, তোমরা একবার না পারলে আরেকবার দেখবা, শেষ। আমি তোমাদের এই আজকের মতো আবার 2টা অঙ্কটা দিয়া দিই এক সংখ্যার, এরপর আমরা 2 সংখ্যার ভাগে চলে যাব। আচ্ছা তাহলে আমরা কটা ভাগ তোমাদের দিয়া দিই, আশা করি তোমরা পারবা। আমি শেষ করি। তোমাদের ইচ্ছা মতো আরো নিজে নিজে দিয়েও প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ আরো ট্যালেন্ট হইতে পারবা। ঠিক আছে, 1 2 3 4 এই 5টা অঙ্ক তোমাদের দিয়ে দিলাম, তোমরা বাড়িতে করবা। এরপর পরের ক্লাসে আমরা 2 সংখ্যার ভাগে চলে যাবো। আশা করি তোমরা 1 সংখ্যার ভাগ বুঝে গেছো, আর বোঝানো হয়তো দরকার পড়বে না। আর আজকে থেকে আমরা একটু একটু বড় ভাগ 7টা দিই, একটু বড় ভাগ দিলাম একটা, হ্যাঁ দিলাম একটা শূন্য দিয়ে দিই। আর যত বড় একই তো নিয়ম, তাই না? নাকি এই শূন্যটা বাদ দিয়ে দিমু, থাক এই 4 সংখ্যাই দিলাম। তা ঠিক আছে। আর যদি তুমি মনে করো আরো সংখ্যা দিয়ে বাড়াইয়াও করতে পারো, যত একই একই নিয়ম হবে, বারবার কাটতে আনবা, ছোট হইলে শূন্য পড়বে। সব বুঝাই দিছি, আশা করি তুমি বুঝে গেছো। তবে আমি শেষ মেশা পরিশেষে একটু বলি, আমি ওই যে তোমাদের একটু দেখ শুনবা, কথাটা শুনে তারপর তোমরা পাঠটা রাখো। আমি যেমন এই কবুতরখোলা স্কুলে কালকে গেছিলাম, আজকে তারপরে ওই চারিপাড়ে স্কুলে গেছিলাম, ওদের বলে আসছিলাম, ওরা সবাই বলছিল কারেন্ট হবে। আমার মনে কিছু কয়েকজন কারেন্ট, বেশ হয়তো কয়েকজন কারেন্ট হয়েছে, কিন্তু সবাই বলছিল কারেন্ট হবে, আর তাদের কাছে রাজমার্গ কিন্তু অনেকে কারেন্ট হয় নাই। তো যারা দেখতেছে না তারা কিন্তু আসলে ভুল করতেছে।
দেখলে কিন্তু অনেক উপকৃত হবে, অনেক মানে ভাগে ট্যালেন্ট হইতে পারলে এখন বাড়তি চলে যেতে আছে, তাহলে সব অঙ্ক কিন্তু অঙ্কের মধ্যে একদম ট্যালেন্ট হইতে পারবে। তাহলে তোমরা একটু বইলো যারা কারেন্ট হয়েছে কি না, স্কুলে গেলে কালকে জিজ্ঞাসা করবা যে কে কে স্যারের পাঠটা দেখতেছে। যারা পাঠ দেখে না তাদেরকে বলবা যে তোমরা ও স্যারের অঙ্ক আমরা ভালোই যদি বুঝতে থাকো বলবা যে হ্যাঁ, আমরা ভালো বুঝি, তোমরাও দেখো, ঠিক আছে? আর এই জন্য তোমরা দরকার হইলে এদেরকে কিভাবে আমার আমার সাথে মানে এই পার্ট কানেক্ট হইতে হয় তোমরা একটু সহযোগিতা করবে, এটা আমার তোমাদের দাবি। আর তোমাদের যে অনেক আত্মীয় স্বজন বেড়াইতে আসে অন্তত তাদের দেওয়া সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমার 1,000 সাবস্ক্রাইব কবে হবে আমি জানি না। তাই তোমরা ভালো থাকো সবাই, আমি আজকের মতো এখানে শেষ করছি। টাটা।